প্রত্যেকটি দেশেই সৌন্দর্য চর্চার নিজস্ব কিছু উপাদান আছে, যা বহুদিন ধরে রূপচর্চায় গুরুত্ব পেয়েছে। বিশ্বজুড়ে নারীরা তাদের সৌন্দর্য ধরে রাখতে স্থানীয় উপাদান ও প্রাচীন রূপচর্চার পদ্ধতির ওপর অনেকটাই নির্ভরশীল। যেমন ভারত উপমহাদেশে হলুদ প্রাচীন যুগ থেকেই রূপচর্চায় ব্যবহার করা হয়। এতে থাকা জীবাণুনাশক ও প্রদাহনাশক গুণ ব্রণ ও অন্যান্য ত্বকের সমস্যা দূর করে। এর পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। বিয়ের আগে গায়ে হলুদ অনুষ্ঠানে কনের ত্বক উজ্জ্বল করার জন্য কাঁচা হলুদের ব্যবহার হয়ে আসছে অনেককাল ধরেই। বর্তমানে রাইস ওয়াটার রূপচর্চায় বহুল ব্যবহৃত একটি উপাদান, কিন্তু জাপানের নারীরা বহুকাল ধরেই তাদের ত্বককে উজ্জ্বল ও কাচের মতো চকচকে রাখতে ব্যবহার করেন চালের পানি। চালের পানিতে থাকা বিভিন্ন খনিজ উপাদান ত্বককে টান টান রাখতে এবং বলিরেখা কমাতে সাহায্য করে। মিশরের নারীদের সৌন্দর্য বিশ্বখ্যাত। তারা কিন্তু প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবে মধু ব্যবহার করতেন। এটি একই সঙ্গে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান হিসেবে কাজ করে এবং ত্বককে নরম ও মোলায়েম করে। পৃথিবীর সবচেয়ে বেশি কফি উৎপাদিত হয় ব্রাজিলে। সেখানকার নারীরা তাই সৌন্দর্য চর্চায় ব্যবহার করেন কফি স্ক্রাব। কফি দিয়ে তৈরি স্ক্রাব ত্বকের মৃতকোষ দূর করে রক্ত সঞ্চালন বাড়ায় এবং ত্বকের মসৃণ ভাব বজায় রাখে। অর্গান তেলকে বলা হয় তরল সোনা। বহুকাল ধরেই মরক্কোর নারীরা অর্গান তেল ব্যবহার করে আসছেন। এটি ব্যবহৃত হয় তাদের ত্বক ও চুলের যত্নে। মরক্কোতে জন্মানো অর্গান গাছের ফলের বীজ থেকে মূলত এই তেল তৈরি হয়। বুশরাত জাহান, মোহনা, ডিজিটাল।